একজস্ট ট্রেনের কথা যেটা বলা হয় যে অনেক জোরে আওয়াজ হইতো, এটা হচ্ছে সে একজস্ট ট্রেন। এখান থেকে এক একটা বই দিয়ে উদ্ধার দেখায় তাদেরকে জঙ্গি ট্যাগ দিত। তাদেরকে যখন এই যে বাথরুমে আনা নেওয়া করতো তখন তারা একটা কাঁঠাল গাছ দেখতো বলে বলতো, এইটা সেই কাঁঠাল গাছ বলে আমরা মনে করি। এটা লোকেশন ম্যাপ হচ্ছে পিলখানা, যে বিডিআর হত্যাকাণ্ড যেটা হলো ওখান থেকে তারা লোকেশ করে বিডিআরদেরকে ধরে নিয়ে বলে জিজ্ঞাসাবাদ করা যেত বলে আমাদের প্রাথমিক একটা ইনভেস্টিগেশন। এটা দেখে নেন, যেহেতু আমাদের ইনভেস্টিগেশন 4-5 মাস পরে হচ্ছে, তারা এরকম একটা ইনফ্লুয়েন্স করার জন্য তারা এরকম কিছু আবর্জনা এনে দিয়েছে। কিন্তু এটা বেসিক্যালি এই যে দেখেন পিলখানা লোকেশন, এটা ইন্টারোগেশন করতো ওরা এখানে, এবং তারা ওখানে এনে টর্চার করতো বা ইন্টারোগেশন করতো। আসেন আমরা এখানে এই ওয়াশরুমটা তারা ওয়াল দিয়ে বন্ধ করে দিয়েছিল যাতে আমরা বুঝতে না পারি। কিন্তু আমাদের সাক্ষীর বর্ণনা অনুযায়ী, ভিক্টিমের বর্ণনা অনুযায়ী পরবর্তীতে আমাদের ইনভেস্টিগেশন অফিসার যখন এটা সন্দেহ করলো যে ভিতরে আরেকটা রুম আছে, তখন এটা ভেঙে ওই রুমটা পাওয়া গেল এবং এই রুমগুলো ছিল, এই যে দেখেন পার্টিশন ছিল, এগুলো সব এই সেম, কিন্তু দুইজন দুই পাশে থাকতো। এইটাও কিন্তু সেম। আসলে এইটাও দেখেন, এটাও কিন্তু একটু ভিআইপি টাইপের, এটা একটু বড়, এই যে ওয়ালটা এইভাবে ছিল একটু বড় করে রাখা হয়তো, হয়তো কাউকে ভিআইপি ট্রিটমেন্ট করতো। এই যে একজস্ট ট্রেনের কথা যেটা বলা হয় যে অনেক জোরে আওয়াজ হইতো, এটা হচ্ছে সে একজস্ট ট্রেন। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। তাদেরকে যখন এই যে বাথরুমে আনা নেওয়া করতো তখন তারা একটা কাঁঠাল গাছ দেখতো বলে বলতো, এইটা সেই কাঁঠাল গাছ বলে আমরা মনে করি। এই সেই কাঁঠাল গাছ, তারা এই শিখের এই জায়গাটা দিয়ে তারা জানালাটা দিয়ে দেখতে পেত বলে আমাদের কাছে মনে হয়। তবে তারা এভিডেন্সটাকে স্ক্রিন করবার জন্য তারা অনেক সময় আস্তে আস্তে করে ফেলেছে, তারপরেও কিছু কিছু চিহ্ন আমাদেরকে তারা রয়ে গেছে। বাইরে লাইট ছিল, ভিতরে নো মিটার লাইট, নো ফ্যান, নো লাইট, শুধু এইটুকু। আরো ভয়াবহ জিনিস দেখাচ্ছি আপনাদের কাছে। এখানে এটা আপনাকে বলি, আস্তে 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 এখানে সম্ভবত তারা অফিস করতো, মানে তাদের কর্মকর্তারা এখানে হয়তো বসতো, বন্দীরা ওখানে থাকতো, এরা হয়তো এখানে কাজ করতো, এবং এই জায়গার মধ্যে তারা বিভিন্ন রকমের বই রাখতো। এখানে দেখবেন যে আপনার কোরআন শরীফ আছে, বিভিন্ন ইসলামিক বই আছে, যেগুলো একটাও নিষিদ্ধ বই না, কিন্তু আপনি দেখেন এগুলো কিছু কিছু বই আপনারা দেখেন, এগুলো কোরআন শরীফ, এইগুলো এখানে রাখা হতো। আমরা ধারণা করি যে এই বইগুলো এখানে, যে দেখেন কোরআন শরীফ, কোন জিহাদি বই এখানে একটাও নাই, কিন্তু এখান থেকে এক একটা বই দিয়ে উদ্ধার দেখায় তাদেরকে জঙ্গি ট্যাগ দিত বলে আমরা ধারণা করি। এই বইগুলো তারা এখানে রেখে দিত, নিজেরা রাখতো, ধরে আনতো, তাদেরকে কাউকে কাউকে এই বইগুলো উদ্ধার দেখায় জঙ্গি ট্যাগ দিত। এই অপরাধের সাথে যে কর্মকর্তা